এ নিয়ে বিনিয়ে পীর সাহেব চরমোনাইয়ের একটা অবিশ্বাস্য ইঙ্গিত, যে ইঙ্গিতের সার কথা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই হোক না কেন ক্ষমতা আসবে জামাত। কিন্তু মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু তাদের তাদের কথার সার কথা এটাই। পীর সাহেব চরমোনাই এখন মনে প্রাণে বিশ্বাস করেন, এবং চরমোনাইয়ের কর্মীরা সবাই মনে প্রাণে বিশ্বাস করেন যে ক্ষমতায় জামাতই আসবে। আর কয়েকটা দিন, 12 তারিখের পর ক্ষমতায় জামাত আসবে। কিভাবে এসেছে ওইটা অলরেডি বলা শুরু করেছে। জামাত তো ক্ষমতায় আসছে, এরা আসছে তো এইভাবে, মানে নির্বাচনের পর পরাজিত শক্তি যে বয়ান দেয়, চরমোনাই বিএনপি বাজার এখন সেই বয়ান নিয়ে এসেছে। তবে এটাও ব্যাকফায়ার করছে, এটা জামাতের জন্য আরো অ্যাডভান্টেজ। চরমোনাই পীর বলছেন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে, কিন্তু বাস্তবে জামাতের শক্তি, জামাতের প্রতি জনগণের আকর্ষণ আরো বাড়িয়ে দিচ্ছেন। এখানে আমরা যে হিসাব করেছিলাম যে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে, অল্প ব্যবধানে জামাত জিতবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিপুল ভোটে, বিপুল ব্যবধানে জামাত জিততে পারে। পীর সাহেব চরমোনাই এ নিয়ে বিনিয়ে সেটা বলে দিচ্ছেন। এখন চরমোনাই জামাত জোট ছিল, আছে এখনো বরিশাল 5 আসনে, জামাত সেখানে প্রার্থী দেয়নি, কিন্তু শায়েখে চরমোনাই তিনি জামাতের ভোট চান না। তিনি বরিশাল 5 আসনে নির্বাচনী ক্যাম্পেইনে প্রতিনিয়ত তার জোটের মিত্র জামাতকে গালাগালি করছেন। তো জোটের মিত্রকে গালাগালি করলে জামাত কোন ইসলামী দল, হাবিজাবি কথা, এইসব কথাবার্তা যে আসনে জামাত তাকে সমর্থন দিয়েছে সেই আসনে কি তারা বলার কথা? নেভার বলছে। অতএব দর্শক, চরমোনাই খেই হারিয়ে ফেলেছে। তাদের উদ্দেশ্য ভিন্ন, জয়লাভ করা তাদের উদ্দেশ্য নয়, এটা স্পষ্ট। জল ঘোলা করা তাদের রাজনৈতিক উদ্দেশ্য, নির্বাচন করার উদ্দেশ্য। তো এখানে পীর সাহেব চরমোনাই একটা সত্য কথা বলে দিয়েছেন, মুখ ফসকে বলে ফেলেছেন যে জামাতের এক পাল্লায় আমেরিকা আর এক পাল্লায় ভারত, কথাটা খারাপ না। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্য। কিভাবে? মানে জামাতের পক্ষে পীর সাহেব চরমোনাইয়ের কথাটা এইভাবেই বোঝাতে চেয়েছেন, জামাতের পক্ষে আমেরিকাও আছে, ভারতও আছে, আমি বলি সারা পৃথিবী আছে। এটাই সায়েন্স। সত্যটাকে বলিনি, সত্যটা হচ্ছে যে জামাতের পক্ষে গণজোয়ার দেখে আমেরিকা জনগণের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের জনগণ জামাতকে চায়, অথচ জামাতের সাথে সম্পর্ক বাড়াও। অতএব জামাতের সাথে আমেরিকা আছে, এই সেন্সে যে জামাত ঠেকাও, এরকম কোন দৃষ্টিভঙ্গি আমেরিকার নাই। ভারত দেখছে যে আমরা তো কিছু পারি নাই, হাসিনাকে রক্ষা করতে পারি নাই, বিএনপিকে জাগিয়ে তুলতে পারি নাই, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তো শিবিরে জিতেছে, এখন আমরা কি করব? পরিস্থিতি যা দেখছি, আমেরিকাও মেনে নিচ্ছে, জামাতের সাথে খাতিল করছে, ইউরোপীয় ইউনিয়নও, সবাই। অতএব আমাদেরকেও বুকে পাথর চাপা দিয়ে জামাতকে মেনে নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। মানে এখানে পীর সাহেব চরমোনাই দেখছেন যে ভারতও জামাতকে মেনে নিতে প্রস্তুত বা মেনে নেওয়ার জন্য বসে আছে, বাধ্য হবে। ভারতের থিঙ্ক ট্যাঙ্করা এই বিষয়ে কথা বলছে অলরেডি, অনেকে ওপেন ডিসকাশনও বিভিন্ন সেমিনারে বলছে যে জামাতের সাথে ভারত কিভাবে ডিল করবে, এ বিষয়ে তাদের গবেষণা চলছে। ভারতের বিভিন্ন পত্রিকার কলাম যদি পড়েন, সেখানে কিভাবে সম্ভাব্য জামাত সরকারের সাথে মোদী সরকার ডিল করবে, এইসব বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ অলরেডি হচ্ছে। এমনকি জিতলে অভিনন্দন জানাবে কিনা, জানালে কবে জানাবে, কিভাবে জানাবে, এইসব বিষয় নিয়েও কথাবার্তা হচ্ছে। তো সেখানে দর্শক, এটা স্পষ্ট বলা যায় যে জামাতকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিতে ভারত প্রস্তুত। এখন পীর সাহেব চরমোনাই নিজে দেখেছেন বা তার দল দেখেছে যে জামাতকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এরা মেনে নিতে প্রস্তুত, বা তারা চাই, কারণ যেহেতু জনগণও চায়, ভারতও বাধ্য হয়ে মেনে নিতে প্রস্তুত। এই দৃষ্টিভঙ্গি থেকে বলছেন দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত। এর মানে আমেরিকা ভারতও জামাতকে মেনে নিতে প্রস্তুত বা চায়। এই কথাটার অর্থ কিন্তু তারা ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার পরে বলবে
যে আমেরিকা এবং ভারতের সহায়তায় জামাত ক্ষমতা এসেছে, ওই ন্যারেটিভ এখন নির্মাণ করছে। আর আমেরিকা এবং ভারত যাদের পক্ষে থাকে, ইতিহাস বলে যে তাদের ক্ষমতা কেউ ঠেকাতে পারে না। অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমরা বলেছি যে ভারত এনে দিয়েছে। এর আগে আওয়ামী লীগ বা বিএনপি যারাই এসেছিল তাদের ক্ষেত্রেও বলা হয়েছে যে আমেরিকা এনে দিয়েছে। অতএব কোনো একটা দলের পক্ষে যদি আমেরিকা এবং ভারত থাকে, তারা যে ক্ষমতায় আসবে, লা রাইবা ফিহি, মানে পীর সাহেব চরমনের কথা যদি ধরে নিই, ক্ষমতায় আনবে জনগণ, চাবিকাঠি জনগণের হাতে। কিন্তু আমি বিশ্বাস করি যে এবার যেহেতু নতুন বাংলাদেশ, ভারতের সেই পুরনো ম্যাজিক আর চলে না, এখানে জনগণ যে পক্ষে, তারা সেই পক্ষে থাকতে বা সেটা মেনে নিতে বাধ্য হবে। এটা হচ্ছে হিসাব। এখন বাংলাদেশের রাজনীতি যেটা প্রতিষ্ঠিত সত্য, আমেরিকা এবং ভারত কাউকে চাইলে তাকে ক্ষমতা আসা কেউ ঠেকাতে পারে না। তাহলে জামাতকে যেহেতু পীর সাহেব চরমনের ভাষায় আমেরিকা এবং ভারত চায়, অতএব তারা ক্ষমতা আসবে। মজা না হিসাবটা? আপনারা চেয়ে চেয়ে দেখবেন। আর আসলে এটা নির্বাচনের পর বলবে, আগেই বলে ফেলেছে। জামাত ক্ষমতা আসার পর বলবে, বলেন, সমস্যা নেই। জামাতের কোনো সমস্যা নেই। কেন? জামাত কি দেশের মানুষ জানে। আর জামাতকে বিদেশি কেউ ক্ষমতা এনে দিবে না বাংলাদেশের জনগণ চায়, এটা দিবালোকের না স্পষ্ট। এবার জনগণ যারা জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তারা জামাতকে দেখে শুনে সিদ্ধান্ত নিয়েছে। তারা দেখেছে জামাত শতযোগ্য। বিপরীতে বিএনপি চান্দাবাজ, দুর্নীতিবাজ, প্রতিষ্ঠিত দুর্নীতিবাজ, আর চরমনাই ধৈঞ্চা। তাহলে জামাতকে অনেক কারণে পছন্দ না করলেও তো জামাতকে ভোট দিতে হবে তাদের। তাদের হাতে তো কোনো বিকল্প নাই। এখন ভোট দিবে কাকে? বিএনপিকে? জামাতের সাথে হয়তোবা এখন ভারতের একটা ব্যালেন্স সম্পর্ক, আর বিএনপি তো সরাসরি ভারতের দালাল। অতএব জামাত এমন একটা দল, তাদেরকে আপনি যতই ভারতের দালাল বলেন, এতে কোনো লাভ নাই, এতে কিচ্ছু আসে যায় না। জনগণ এটা বিশ্বাস করবে না। আর জামাত ভারতের দালাল নয়, এমনকি আমেরিকার দালাল, একথা বলেও আপনি মোটেও যোগ করতে পারবেন না। অতএব জামাত ভারতের দালাল, আমেরিকার দালাল, এই ন্যারেটিভের কোনো তাৎপর্যই নেই। বাস্তবে হচ্ছে ভালো সম্পর্ক করার চেষ্টা করছে, কিন্তু দালাল নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যতের লেগেছে অনেকটা ইউনূস ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছেন। তো ফরেন পলিসি অপারেটে কিভাবে কি ডিল করতে হবে, ইউনূস সরকারের যথেষ্ট সহায়তা সম্ভাব্য জামাত সরকার পাবে এবং জামাত সরকার সেটা কাজে লাগাবে। তো এখানে দেখেন, এবার দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, আরেক পাল্লায় ভারত। এটার ইঙ্গিত হচ্ছে যে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে। ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই হোক না কেন, জনগণের ভোটে ভারতের সহায়তায় কিংবা আমেরিকার সহায়তায় হোক, জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে। এটি হচ্ছে পীর সাহেব চরমনের বক্তব্যের ইঙ্গিত। আপনি বলেন, আপনি নেগেটিভলি জামাতের কিছু ভোট কমানোর জন্য বলছেন যে ভারত আমেরিকা দাঁড়ান, আপনি তারপরও বলেন যে ভারত আমেরিকা জামাতের পক্ষে। দেখেন হিন্দুদের ভোট কিভাবে বাড়ে। ভারত জামাতের পক্ষে পীর সাহেব চরমনের এই বক্তব্য যেসব হিন্দু বিশ্বাস করে, তারা তো চোখ বুঝে জামাতকে এবার ভোট দিবে।